মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ দিন দিন আরও তীব্র হচ্ছে। সেই উত্তাপে ওমান সাগরে ঘটেছে এক নজিরবিহীন ঘটনা। সমুদ্রের বুকে যাকে ভাবা হতো অপরাজেয় এক দুর্গ, আজ সেই মার্কিন দম্ভই যেন বিষাদগ্রস্ত। ইরানি ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানায় ওমান সাগরে বিশাল আকার রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিধ্বস্ত হওয়ার খবর ছড়িয়ে পড়েছে। অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় তেহরান এই আঘাত হেনেছে। আইআরজিসির দাবি, এই হামলায় অন্তত 650 জন মার্কিন সেনা হতাহত হয়েছেন। 340 কিলোমিটার রেডিয়াসে অবস্থান করা রণতরীটি ক্ষেপণাস্ত্রের তোড়ে এতটাই বিধ্বস্ত হয়েছে যে সেটি তার সহযোগী জাহাজগুলোকে নিয়ে প্রাণ ভয়ে 1000 কিলোমিটার দূরে পিছু হটতে বাধ্য হয়েছে। ইরানের খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার সাফ জানিয়ে দিয়েছে, জলস্থল বা আকাশ আগ্রাসনকারীদের জন্য সবখানেই বিছানো আছে মরণ ফাঁদ। এই হামলা শুধু সামরিক আঘাত নয়, হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠারও বার্তা। এই ঝটিকা আক্রমণ মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের চিরাচরিত সমীকরণকে ওলটপালট করে দিয়েছে। সামরিক বিশ্লেষকরা একে মার্কিন আধিপত্যের ওপর চরম চপেটাঘাত হিসেবে দেখছেন। পেন্টাগন এখনও ক্ষয়ক্ষতির সঠিক পরিসংখ্যান নিয়ে নীরব থাকলেও এই ঘটনা মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের সামরিক দাপট ও শক্তির ভারসাম্যকে এক ধাক্কায় বদলে দিয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের উত্তাপ যখন তুঙ্গে, ঠিক তখনই ইরানের সরকার পতন নিয়ে এক চাঞ্চল্যকর ও কিছুটা অপ্রত্যাশিত তথ্য সামনে এনেছে খোদ ইসরায়েলি গোয়েন্দা সংস্থা। গতানুগতিক যুদ্ধের খবর ছাপিয়ে এই তথ্য এখন ভূ রাজনীতির নতুন আলোচনার বিষয়। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট আই এর এক প্রতিবেদনে উঠে এসেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর মূল্যায়ন। তাদের মতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক বিমান হামলায় ইরান বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হলেও দেশটির বর্তমান শাসন ব্যবস্থা পতনের কোনো লক্ষণই নেই। অনেকেই ধারণা করেছিলেন টানা সামরিক চাপ ও বিমান হামলায় তেহরানের ক্ষমতার ভিত নড়বড় হয়ে গেছে, কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। বিশ্লেষকদের মতে 2025 সালের জুন মাসের ইসরায়েল ইরান সরাসরি যুদ্ধ থেকে তেহরান বড় কিছু শিক্ষা নিয়েছে। বর্তমান তাদের সামরিক সক্ষমতা মাঝারি থেকে দুর্বল পর্যায়ে থাকলেও শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার ক্ষেত্রে তারা এখনো বেশ শক্ত অবস্থানে রয়েছে। যে কোনো বড় ধাক্কার সামনে শূন্যস্থান পূরণে তারা সবসময় প্রস্তুত। তবে যুদ্ধের কৌশলে ইরান এক বড় বদল এনেছে। সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা বেগ পেতে হয়, তারা এখন লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিচ্ছে আরব উপসাগরীয় দেশগুলোকে। অর্থাৎ ফ্রন্ট লাইন থেকে সরে গিয়ে ইরান এখন ছক কষেছে নতুন কোনো মেরুকরণের। এদিকে সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলায় সমস্যায় পড়ায় ইরান এখন আরব উপসাগরীয় দেশগুলোকে নতুন লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করছে বলেও প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছে। ইসরায়েলের গর্বের প্রতীক অত্যাধুনিক হেরন ড্রোনকে গুলি করে ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্যটি নিশ্চিত করেছে। ইরানের মধ্যাঞ্চলীয় শহর ইস্পাহানের স্পর্শকাতর আকাশ সীমায় অনুপ্রবেশের পরপরই ড্রোনটিকে লক্ষ্য করে গুলি চালানো হয় এবং মুহূর্তেই সেটি মাটিতে আছড়ে পড়ে। হেরন ড্রোন ইসরায়েলি বিমান বাহিনীর অন্যতম প্রধান শক্তি এবং তাদের সবচেয়ে বড় মানববিহীন আকাশযান হিসেবে পরিচিত। 2007 সালে সামরিক ব্যবহারে আসা এই ড্রোনটি দীর্ঘ সময় টানা আকাশে অবস্থান করে নিখুঁত নজরদারি ও গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। ইসরায়েলের এমন একটি হাই প্রোফাইল গোয়েন্দা ড্রোন ধ্বংস করা ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতার বড় এক প্রমাণ। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে ইসরায়েলকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, যার মধ্যে একটি ক্লাস্টার বোমা সমৃদ্ধ মিসাইল ইসরায়েলের মধ্য অঞ্চলে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে, হামলায় ব্যবহৃত কিছু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ক্লাস্টার ওয়ারহেড ছিল। এই ধরনের ক্ষেপণাস্ত্র মাটির দিকে নামতে শুরু করলে মাঝ আকাশেই এর ওয়ারহেড খুলে যায়। এরপর ভেতর থেকে প্রায় 20টি ছোট বিস্ফোরক বা সাবমিউনিশন চারদিকে ছড়িয়ে পড়ে। প্রতিটি সাবমিউনিশনে প্রায় 2.5 কেজি করে বিস্ফোরক থাকে, যা বিস্তৃত এলাকায় আঘাত হানতে সক্ষম। এসব ছোট বিস্ফোরক প্রায় 8 কিলোমিটার ব্যাসার্ধের এলাকায় ছড়িয়ে পড়তে পারে। হামলার সময় ইসরায়েলের আকাশ থেকে একাধিক ছোট বিস্ফোরক মাটির দিকে পড়তে দেখা গেছে। এমন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিভিন্ন ফুটেজ বিশ্লেষণ করে ধারণা করা হচ্ছে এগুলো ক্লাস্টার বোমার সাবমিউনিশন।
এদিকে বিশ্লেষকরা বলছেন ক্লাস্টার বোমা বিশ্বের অন্যতম বিপজ্জনক অস্ত্র, কারণ এর অনেক সাবমিউনিশন সঙ্গে সঙ্গে বিস্ফোরিত না হয়ে মাটিতে পড়ে থাকতে পারে, যেগুলো পরবর্তীতে সাধারণ মানুষের জন্য বড় ধরনের প্রাণঘাতী ঝুঁকি হতে পারে। উড্ডয়নের পরেই বিধ্বস্ত হল ভারতের শক্তিশালী এক যুদ্ধ বিমান। দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে সুখোই 30 MKI নামের ভারতীয় যুদ্ধ বিমানটির সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরবর্তীতে জানা যায় জোরহাট বিমান ঘাঁটি থেকে প্রায় 60 কিলোমিটার দূরে একটি দুর্গম পাহাড়ি এলাকায় যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন তারা পাহাড়ের দিক থেকে বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং এরপর সেখানে বিশাল আগুনের কুণ্ডলী দেখতে পান। বিমানে থাকা 2 নিহত পাইলটের পরিচয়ও শনাক্ত হয়েছে। তারা হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পূর্বেশ দুর্গাকর। ভারতের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে দুর্ঘটনার সময় বিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং আসামের জোরহাট বিমান বাহিনী স্টেশন থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি নিখোঁজ হয়ে যায়। সর্বশেষ বিমানটির সাথে যোগাযোগ ছিল গেল বৃহস্পতিবার সন্ধ্যা 7:42 পর্যন্ত। আশঙ্কা করা হচ্ছে রাডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার মুহূর্তেই কোনো দুর্ঘটনার শিকার হয়েছে। সাধারণত রাশিয়ায় তৈরি উচ্চ ক্ষমতা সম্পূর্ণ ছিল এই বিমানটি। ভারতের বিমান বাহিনীতে সুখোই 30 MKI মডেলের যুদ্ধ বিমান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। এটি দীর্ঘদিন ধরেই দেশটির আকাশ প্রতিরক্ষার অন্যতম শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চলে এই মডেলের একাধিক যুদ্ধ বিমান মোতায়েন রয়েছে। ইরানের সাথে যুদ্ধে জয়ী হতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গায়ে হাত রেখে আশীর্বাদ করছেন ধর্মীয় নেতারা। বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে দেখা গেল এমনই এক নজিরবিহীন দৃশ্য। ইরানে হামলা চালানো মার্কিন বাহিনীর বিজয় নিশ্চিত করতে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বিশেষ আশীর্বাদ চাইতে সেখানে জড়ো হন প্রভাবশালী খ্রিস্টান ধর্মীয় নেতারা। ভাইরাল ভিডিও ফুটেজে দেখা যায় ওভাল অফিসের ডেস্কে বসে আছেন ট্রাম্প, আর ট্রাম্পকে ঘিরে ধরে তার গায়ে হাত রেখে ঈশ্বরের কাছে যুদ্ধের শক্তি ও সুরক্ষা প্রার্থনা করেন যাজকরা। তারা বলেন, হে ঈশ্বর, আমাদের সশস্ত্র বাহিনীতে কর্মরত সকল নারী, পুরুষ ও সেনাদের ওপর তোমার কৃপা বর্ষণ করো। আমাদের এই মহান জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য প্রেসিডেন্টকে প্রয়োজনীয় শক্তি ও সঠিক দিক নির্দেশনা দাও। তবে ট্রাম্পের জন্য ধর্মীয় নেতাদের এমন প্রকাশ্য আশীর্বাদ ও প্রার্থনা দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে তুমুল সমালোচনা। অনেকেই এই ঘটনাকে কাণ্ডজ্ঞানহীন, আপত্তিকর এবং ধর্মীয় আবেগের অপব্যবহার বলে অভিহিত করেছেন। ভারত মহাসাগরে শ্রীলঙ্কার কাছে মার্কিন নৌবাহিনীর সাবমেরিন থেকে ছোড়া টর্পেডো হামলায় ইরানের যুদ্ধজাহাজ IRIS ডেনা ডুবে গেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দীর্ঘ সময় পেরিয়ে আবারও সমুদ্রের নিচ থেকে ছোড়া টর্পেডোর আঘাতে একটি যুদ্ধজাহাজ ধ্বংস হওয়ার ঘটনা এই প্রথম। পেন্টাগনের প্রকাশ করা ভিডিওতে দেখা যায় সমুদ্রে থাকা যুদ্ধজাহাজটির পেছনের অংশে একটি টর্পেডো আঘাত হানছে। আঘাতের সঙ্গে সঙ্গেই বিশাল জলরাশি আকাশের দিকে উঠে যায় এবং কিছুক্ষণের মধ্যেই জাহাজটির মূল কাঠামো ভেঙে 2 ভাগ হয়ে যায়। পেন্টাগনের এক ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগেটস বলেন, এই হামলাকে নীরব মৃত্যু হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন বিষয়টিকে পেশাদার দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করেছেন। তার ভাষ্য অনুযায়ী ব্যবহৃত টর্পেডোটি তাৎক্ষণিক প্রভাব তৈরি করতে সক্ষম হয়েছে। জানা গেছে হামলায় ব্যবহার করা হয়েছে প্রায় 3800 পাউন্ড ওজনের হেভিওয়েট মার্ক 48 টর্পেডো, যা সোনার প্রযুক্তি ব্যবহার করে লক্ষ্যবস্তু শনাক্ত করে এবং জাহাজের নিচে গিয়ে বিস্ফোরিত হয়। এতে সৃষ্ট শক্তিশালী বিস্ফোরণ জাহাজের কাঠামো ভেঙে দেয় এবং দ্রুত ডুবে যায়। ইরানের সামরিক অভিযানের সময়সীমা নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধের শুরুতে দ্রুততম সময়ে অভিযান শেষ করার কথা বললেও এবার তিনি জানালেন, যতদিন সময় লাগুক লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ইরানে হামলা অব্যাহত থাকবে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর 1 মার্চ ট্রাম্প আশা প্রকাশ করেছিলেন যে 4 সপ্তাহের মধ্যেই সব ঝুঁকে যাবে। তার প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগেসেথ সেই মেয়াদ 8 সপ্তাহ বললেও বৃহস্পতিবার ব্রিটিশ সাময়িকী টাইমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, তার কাছে এখন আর কোনো নির্ধারিত সময়সীমা নেই। তার অগ্রাধিকার এখন শুধুই মিশন কমপ্লিট করা। ট্রাম্পের ভাষায় আমেরিকার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় লক্ষ্য একটাই, ইরানকে কোনোভাবেই পরমাণু অস্ত্রের মালিক হতে দেওয়া যাবে না। আর চতুর্থ লক্ষ্য হলো তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার পুরোপুরি ধূলিসাৎ করা। অর্থাৎ ইরানের সামরিক মেরুদণ্ড না ভাঙা পর্যন্ত আমেরিকা মধ্যপ্রাচ্য ছাড়ছে না, তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত, এমন হুঁশিয়ারি দিয়েছেন দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGCর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইয়ানি। একই সঙ্গে ইরান শিগগিরই নতুন প্রজন্মের কৌশলগত অস্ত্র ব্যবহার করবে বলেও জানিয়েছেন তিনি।
শুক্রবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছেন আইআরজিসির এই মুখপাত্র। নায়ানি বলেন, আগ্রাসনের জবাব দিতে ইরান দীর্ঘ সময় ধরে যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে। তার দাবি, ট্রু প্রমিস 4 অভিযানের আওতায় এখন পর্যন্ত যে ধারাবাহিক হামলা চালানো হয়েছে তা ইরানের প্রকৃত সামরিক সক্ষমতার কেবল একটি ছোট অংশ মাত্র। তিনি আরও জানান, ইরানের নতুন উদ্যোগ ও নতুন অস্ত্র আসছে। এসব প্রযুক্তি এখনও বড় পরিসরে ব্যবহার করা হয়নি। তাই ভবিষ্যতের প্রতিটি সামরিক অভিযানে আরও কঠোর ও শক্তিশালী আঘাতের জন্য শত্রুপক্ষকে প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। আইআরজিসির এই মুখপাত্রের ভাষ্য অনুযায়ী গত বছর ইরান ও যুক্তরাষ্ট্রের শুরু করা 12 দিনের যুদ্ধের তুলনায় ইরান এখন অনেক বেশি প্রস্তুত। বর্তমানে এই সামরিক সংঘাতকে তিনি পবিত্র ও বৈধ যুদ্ধ হিসেবে অভিহিত করেছেন।